অন্ধকারে এক টুকরো আশার আলো যেন তাওহিদ হৃদয়। দারুণ ফর্মে থাকা এই ব্যাটার শুধু নিজের ফর্মটাই টানছেন না, দলকেও টেনে আনছেন খাদের কিনারা থেকে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে অর্ধশতক করে আরও একবার দলকে বাঁচিয়েছেন বিপদ থেকে। যদিও বাংলাদেশের হারে দিন শেষে ম্লান হয়ে গেছে হৃদয়ের সেই দারুণ ইনিংস। প্রেরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ভেতরেই 34 রানের মাথায় সাজঘরে চলে যান বাংলাদেশের দুই ওপেনিং ব্যাটার লিটন কুমার দাস ও সৌম্য সরকার। এরপরই ক্রিজে আসেন বগুড়ার ক্রিকেটার তাওহিদ হৃদয়। এক প্রান্ত থেকে দলের হাল ধরেন তিনি, তবে অপর প্রান্তে সাজঘরে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। 4 উইকেট হারিয়ে যখন ধুঁকছে বাংলাদেশ দল, তখনই অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের সাথে হৃদয় গড়েন 47 বলে 67 রানের জুটি। এর মধ্যেই তিনি তুলে নেন টি-20 ক্যারিয়ারে নিজের দ্বিতীয় 50। 4টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 47 বলে 58 রান করা হৃদয় আউট হন বাংলাদেশের ব্যাটিং ইনিংসের একেবারে শেষ বলে গিয়ে। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন এই টপ অর্ডার ব্যাটার। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজে প্রথম 2 টি-20তে যথাক্রমে অপরাজিত 33 ও অপরাজিত 37 রান করে বাংলাদেশকে ম্যাচ জেতান হৃদয়। এরপরের ম্যাচেই করেন 50। সেই সিরিজের 5 ম্যাচের 5 ইনিংস থেকে হৃদয় করেন 140 রান, গড় 46.67, স্ট্রাইক রেট ছিল 147.36। এই সিরিজের আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএলে খেলা সর্বশেষ 3 ইনিংসের 3টিতেই 50 হাঁকান তিনি। এর মধ্যে 2টিতে ছিলেন আবার অপরাজিত। প্রতিটা ইনিংসেই তিনি ব্যাট করেছিলেন টি-20 স্টাইলে। বছরের শুরু থেকেই নিজের দারুণ ফর্মে থাকার জানান দেন হৃদয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলা 14 ম্যাচের সবকটি ইনিংসে ব্যাট করে 462 রান করেন তিনি। ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। একটা শতকও হাঁকিয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। প্রায় 150 স্ট্রাইক রেটে ব্যাট করা হৃদয় সেই বিপিএলে হাঁকিয়েছিলেন 2টি হাফ সেঞ্চুরিও। আসন্ন টি-20 বিশ্বকাপে সবকিছু ঠিকঠাক থাকলে তাওহিদ হৃদয় হবেন বাংলাদেশের আশার আলো। তবে দল হিসেবে ভালো করতে সকলের অবদানের কোনো বিকল্প নেই। 28 মে ও 1 জুন যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে 2টো প্রস্তুতি ম্যাচ খেলার পর 8 জুন শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন, যেখানে টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সিয়াম তালুকদার, অন ফিল্ড।